জাল ভোটের কথা বলেছেন, আপনারা দেখিয়েছেন, আমরাও রিপোর্টে পেয়েছি কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, জেল করার ম্যাজিস্ট্রেটরা প্রথম দিন থেকেই করে আসছিলেন এবং এটাতে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে মোকাবেলা করব যাতে কেউ জাল ভোট এবং কোনো ফ্রডুলেন্ট ভোট দিতে না পারে। এ ব্যাপারে আমরা সচেষ্ট এবং এটা আমরা প্রতিহত করব। বিএনপি পক্ষ থেকে একটা অভিযোগ এসেছে যে তারা বলেছে স্থানীয় প্রশাসনের উপরে আপনাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। আমার বলেন প্রশ্নটা। বিএনপি অভিযোগ করেছে স্থানীয় প্রশাসনের উপরে আপনাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। এই অভিযোগটা কতটুকু যুক্তিযুক্ত? স্যার, বিষয়টা এরকম ছিল যে বিএনপি বলেছে স্থানীয় যে প্রশাসন ছিল সেই প্রশাসনের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু আপনাদের আন্তরিকতা ছিল। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের অবস্থান থেকে মনে হয়েছে আপনাদের ভূমিকা অসহায়ের মতো ছিল। সেটা তো আপনারা প্রথম থেকেই বলে আসছেন। আমি যখন পলিটিক্যাল পার্টির কাছে সহায়তা ছিলাম, ভোটারদের কাছে সহায়তা ছিলাম, প্রার্থীদের কাছে সহায়তা ছিলাম, তখনও আপনারা বলেছেন যে আমরা অসহায় ফিল করছি। আসলে এটা অসহায়তা, সবাই সহযোগিতাতেই এত বড় একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এখানে সকলের সম্মিলিত প্রচেষ্টারই ফলাফল। আর আনফরচুনেটলি আমাদের দেশে পলিটিক্যাল কালচার এখনো বদলে যায়নি। এই মারপিটের কালচার আমি বারবার বলছি, এটা আমাদের মধ্যে এখনো ব্যাপকভাবে হয়ে গেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এর একটা শান্তিপূর্ণ সলিউশন আছে। আপনি যদি হারেন, আপনি অ্যাপিল করতে পারেন, তার জন্য স্থান আছে, 30 দিনের মধ্যে সেটা সময়ও দেওয়া আছে, তার মধ্যে করা যাবে। সেখানে হারলে তার উপরেও একটা আপিলের অথরিটি আছে, সেখানেও যদি আপনি বিচার না পান মনে করেন হাইকোর্টে যেতে পারেন। হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট বিভাগ আছে, সেখানেও অনেকে যান। কিন্তু তবুও এই তাৎক্ষণিকভাবে লোকজনের উপরে মারামারি, এই কালচারটা কেন, যার জন্যে আমাদের এত সব ইন্তজাম করতে হয়, এত পুলিশ, এত রাইফেল, এত গোলাগুলি। ইটস মোস্ট আনফরচুনেট। আমরা মনে করি এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের এই কালচার কর্তাদের এবং সুস্থ ট্রেডিশন গড়ে উঠবে, ডেমোক্রেটিক ট্রেডিশন, যেটা বিশ্বের অন্যান্য দেশে আছে। আপনারা সবসময় বলেন অমুক জায়গায় ভালো নির্বাচন হবে, আমরাও তখন এত সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছাড়াই নির্বাচন করতে সক্ষম হব, ভালো নির্বাচন করা সম্ভব। এর মধ্যে এই পরিস্থিতির মধ্যেও আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে কন্ট্রোল করেছি। এবং আপনারা যেটা বলছেন সেটা ঠিক নয়। স্থানীয় প্রশাসন, আমাদের নিজেদের অফিসার, আমি প্রথম থেকে বলে আসছি, আপনাদের বিজ্ঞ কয়েকজন লোক বলছেন আমাদের অনেক অফিসার থাকা সত্ত্বেও আমরা তাদেরকে নিয়োগ করি নাই রিটার্নিং অফিসার। আমরা বারবার বলেছি আপনাদের সামনে যে আমাদের যে কয়টি অফিসার ছিল এই লেভেলে তাদের সকলকে আমরা রিটার্নিং অফিসার করেছি, এবং যে কয়জন অফিসার যোগ্য ছিল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হওয়ার জন্য সকলকে করা হয়েছে। ইনফ্যাক্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার পর্যায়ে কোনো বাইরের লোক নাই। আমরা নির্বাচনে রিটার্নিং অফিসার পর্যন্ত আমরা বদলে ফেলেছি, অ্যাকশন নিয়েছি। সে আমাদের নিজের অফিসারই হোক আর প্রশাসনের অফিসারই হোক। আমরা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে সরিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করিনি, করব। আমরা চাই সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং এই ধারা অগ্রসর হোক, অগ্রগতি হোক এই ধারা।